আজকে ছিল রবিবার, আর আজকে রান্নায় ছিল একটা নতুন চমক। আজকে বানাচ্ছিলাম ধনেপাতার চাটনি। হঠাৎ দেখি মা বাজার থেকে এক আঁটি ধনেপাতা কিনে নিয়ে এসছে। তাই ভাবলাম অন্যরকম কিছু একটা বানানো যাক ধনেপাতা দিয়ে। কিন্তু আমার এই ল্যাদখোর মন চাইছিল খুব সহজ উপায় যাতে কিছু একটা বানানো যায়, তাই ইউটিউব ঘেঁটে এই সহজ উপায়ের পদ্ধতিটাই বার করলাম। প্রথমেই ধনেপাতাগুলোকে ছোটো ছোটো করে কুচো করে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে টমেটোও দিয়েছিলাম একসাথে পেস্ট করার জন্য। তোমরা টমেটোটা পরে ফোড়নের সময়ও কিন্তু দিতে পারো। এবার তেল গরম হয়ে এলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দেব, এবং পেস্টের মধ্যে আমি বেশ খানিকটা নুনও অ্যাড করেছিলাম, সেটা কিন্তু ভিডিও নিতে মনে নেই। পেস্টটা বেশ খানিকক্ষণ তেলে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, আর অ্যাড করছি কিছুটা তেঁতুলের পাল্প। তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। যখন দেখবে এই পেস্টের সবুজ রঙটা কেটে গিয়ে একটু বেশ কালচে কালচে রঙ হয়ে এসছে, তাহলেই জানবে এটা কিন্তু কমপ্লিট। আর একটু চেক করে নেবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না। এরপরে আমি এটা নামিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। এছাড়াও আজকের মেনুতে ছিল মাটন, সেই প্রস্তুতি চলছিল এরপর থেকে। এদিকে আমরা মাটনটা কষাতেও বসিয়ে দিয়েছি। আজকের লাঞ্চে ছিল গরম ভাতের সাথে ধনেপাতার চাটনি, লাউ শাকের চচ্চড়ি আর মটনের পাতলা ঝোল। দুপুরে ভালো করে পেট পুজো করে দিয়ে দিয়েছিলাম একটা ঘুম। বিকেলবেলা গিয়েছিলাম সেজো মাসির ফ্ল্যাটে আমার এক দিদিকে মেহেন্দি পরাতে। আমি অতটা ভালো মেহেন্দি ডিজাইন করতে পারি না, তবু যতটা পারি সেটা কাজ চালিয়ে নেওয়ার মতো ওটাই আমি ওর হাতে করে দিচ্ছিলাম। যেহেতু ও একদমই মেহেন্দি করতে পারে না, ওই জন্য ও যখনই মেহেন্দি পড়ে তখনই কিন্তু আমাকে ডাকে। আমি যেমনটা পারি আমি তেমনটাই চেষ্টা করি সুন্দর করে করার। এতে কিন্তু ও খুবই খুশি হয়। ওর কোনো ডিমান্ড থাকে না যে এটা ভালো হয়নি বা ওটা ভালো হয়নি। আমি যেটাই করে দিই ও তাতেই খুব খুশি হয়ে যায়। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর জানিও মেহেন্দিটা কীরকম হয়েছে।